হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এবং আমার বাচ্চারা, আমার ফ্যামিলি সবাই খুবই ভালো আছি। তবে ছোট বেবিটার চোখে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে যাই। আম, যে একটা ভালো ডাক্তার দেখুক যে আসলে কি প্রবলেম, একটু পানি পড়ছিল আর কি। যাই হোক, তো বাবুকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। তো এখানে আমার আবরারকেও একবার দেখিয়েছিলাম ছোটোবেলায়। তো ওরও চোখে একটু প্রবলেম হয়েছিল, তো ঠিক হয়ে গিয়েছে। তো বাবুকে নিয়ে এসেছি। তো এই যে আমরা এখানে ফার্স্ট টাইম বসে আছি, এবং আবরার তো প্রচুর চঞ্চল, যেখানে চায় আলহামদুলিল্লাহ সবাই ওর চঞ্চলতাকে ভালোই বাসে। আর বাচ্চা মানেই চঞ্চলতা। অনেকেই ভাবে যে আমার মানে আসলে প্রতিটা বাচ্চা মানেই খেলাধুলা করবে, দুষ্টুমি করবে, আর দুষ্টুমি না করলে তো ওরা আর বাচ্চা হবে না। তো আমার কাছে আমার ছেলের চঞ্চলতা, দুষ্টুমি ভালো লাগে। বকা দেই, যাই করি, বাট আমার ভালো লাগে ও সব কিছুকে। তো যাই হোক, ও এই যে এখানে মানে চিন্তা করছে আসলে কি করবে। তো এই যে আমরা চলে এসেছি উপরে, এখানেই আসলে ফাইনালি ওয়েটিং রুম, যেখানে এখান থেকে আমরা ডক্টরের চেম্বারে ঢুকবো। তো যেহেতু আমার ছোট বেবি, তাই আমাকে তারা খুব দ্রুত আর কি ডাক্তার দেখিয়ে দিয়েছে, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তো ডাক্তার দেখিয়ে আমরা বাসায় যাব। তো আবার পাপা বলল যে চলো, তোমাকে প্রিমিয়ামের খিচুড়ি, ওটা নাকি শাহি খিচুড়ি নাকি যেন একটা বললো, তো ওটা আমাকে খাওয়াবে, আর কিছু পিঠা। তো আমরা প্রিমিয়ামে আসলাম। তো আমাকে যেতে বললো নিচে, বললো যে তুমি আসো। ও আসলে চলে গিয়েছে আগেই প্রিমিয়ামে, কিন্তু আমি আসলে যাইনি। তো যাই হোক, তো আমি বললাম যে না, তুমি পছন্দ করে কিনে নিয়ে আসো, আমি গাড়িতেই বসি। তো এই যে আমি আর আমার আবরার বাবু, আহনাব বাবু, আমরা কথা বলছিলাম। আর আজকে আবরার বাবু একটা ফ্রেন্ড হয়েছিল চক্ষু হসপিটালে গিয়ে, একটা ছেলের সাথে ওর খুব ভাব হয়েছে, এবং তারা দুজন খুব মজা করেছে। সাধারণত আবরারের সাথে তেমন একটা বন্ধুত্ব খুব কম মানুষেরই হয়, এবং ও আর আমার আবরার একদম সেম। আমার আবরারের যেমন জিদ, তারও অনেক জিদ ছিল। আমার মনে হলো যে আমার আবরারেরই একটা কপি। যাই হোক, আমি আসলে ওই সময় ভুলে গিয়েছিলাম তাদের আবরারের সাথে ওই যে বাবুটা খেলছিল তার একটু ভিডিও করে রাখলে হয়তো বা একটা স্মৃতি হয়ে থাকতো। তো সেটা রাখতে পারিনি। তো আবরার ওকে অনেক মিস করছিল। তো যাই হোক, তো আমরা এখন কেনাকাটা করে বাসা চলে যাচ্ছি। তো হঠাৎ করে মনে হলো ফুচকা খাবো। আহানব যখন পেটে ছিল তখন এক দুইবার খেয়েছি, তো এখন আবার খেতে ইচ্ছা করছে। তো আবার পাপা বলল যে দেখি ফুচকা পাই কি না। তো আসলে আমরা দেখছিলাম যে কোথায় ফুচকা আর কি কোনটা ভালো হবে। তো আমরা আর কি যাচ্ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। আসলে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আমার ছোটোর থেকে খুব ইচ্ছা ছিল যে আমি এমন একটা জব করব যেখানে ঘুরতে যাব, ঘোরাও হবে, এবং আমার ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, এবং আমার টাকা ইনকামও হবে। তো যাই হোক, আসলে আমি জানতাম না যে জীবনে আমার ইউটিউব চলে আসবে। তো আমি এই যে ফুচকা খাচ্ছি, আমি গাড়ির থেকে নামিনি, কারণ বাইরে মশা ছিল, আমি ভিতরে বসেই খেয়ে নিচ্ছি। ফুচকাটা অনেক মজার ছিল, এবং তখন আমি মানে ঝাল ছিল না, যেহেতু আমার ছোট বেবি, ঝাল দেয়নি। তো আমি বললাম কি যে একটু হালকা একটু কাঁচামরিচ দাও, কিন্তু সে আমাকে এত পরিমাণে মরিচ দিয়েছে, মরিচ চাওয়ার পরে বোম্বাই মরিচও দিয়ে দিয়েছে। তখন আমি বললাম যে এটা কোনো কথা, বোম্বাই মরিচ কেন দিছো, আমি তো বাবুর তো সমস্যা হবে। তখন আবার এই ফুচকাটা আমি আসলে খাই না, একটা খাওয়ার পরে ফেরত দিই। তারপরে আবার আমি আরেকটা ফুচকার প্লেট নিই, সেটা খাই। তো সেটার ভিডিও করিনি। তো আর এই যে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। প্রিমিয়ামের দেখি তো খিচুড়িটা কেমন, খুবই নাকি ভালো খিচুড়ি, আর কিছু মিষ্টি নিয়েছে, পিঠা নিয়েছে। সত্যি কথা বলতে আমার তেমন কোনো মজাই লাগেনি, শুধু দেখতেও আকর্ষণীয় মনে হয়েছে, বাট আমার মনে হয়েছে যে এর থেকে ভালো আমি রান্না করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।